বড় পোলার টাকা পয়সা সব খরচ করার চিন্তা ভাবনা, তাই না? না, তা তো আমি হইতে দিব না। আপনারা আমাকে লয়ে খাইতে পারবেন না। এই ঘর থেকে বেরিয়ে যাও। আমি রোজগার করে আমার বউকে নিয়ে এই ঘরে থাকবো। আমাকে ঘর থেকে বের করে দিতেছো? এই ঘর কি এখন তোমার আছে? সব সম্পত্তি তো তুমি দুই ভাইয়ের নামে লিখে দিছো। এই ঘরে তোমার কোনো জায়গা নাই। আব্বা, আমাদের এলাকায় তো বিয়ের 3 মাসের মধ্যে সবাই ভিন্ন হয়ে যায়। আমরা তো অলরেডি 3 মাস পার করে ফেলছি। আর তোমার বৌমা তো বলতেছে যে আমরা একসাথে থাকতে পারবো না, আমাদের তোমরা ভিন্ন করে দাও। এটা কেমন কথা কইলা? তুমি মাত্র 3.5 মাস ধরে বিয়ে করছো, আর এখনই আলাদা খাওয়ার কথা বলতেছো? আর তাহলে তো আমরা 1 বছর ধরে সংসার করতেছি, তাইলে তো আমার ঘরে 9 মাস আগে ভিন্ন হওয়ার কথা ছিল। কি গো, তুমি কি কও? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই কইছো। আব্বা, তোমার ছোট বলায় যেহেতু 3 মাস বিয়ে করতে না করতে আলাদা হইতে চাইতেছে, তাহলে আমি আলাদা হয়ে যাবো। তুমি এক কাম করো, আমাদের ভিন্ন করে দাও। আমরা তাহলে 1 বছর বিয়ে করছি, আমাদের তো উচিত ছিল আর 9 মাস আগে ভিন্ন হওয়া। কিরে ছোট খোকা, বিয়ে করে বউ বাড়িতে আনতে না আনতেই ভিন্ন হতে চাচ্ছিস? ছোট বৌমা, আমি তোমারে কত শখ করে নিজে পছন্দ করে এই বাড়ির বউ করে আনলাম, আর আজকে তুমি কেমন কথা বলতেছো? এখনই ভিন্ন খাইতে চাইতেছো? দেখেন মা, আমার সাফ সাফ কথা, আমি লুকায় পাচায় কথা বলতে পছন্দ করি না। এই যে এই বাড়িতে বউ হয়ে আইছি, আজকে 3.5 মাস ধরে দেখতেছি এই বাড়িতে যদি কোনো কিছু বাজার সাথে করে নিয়ে আসে তা এক বেলায় শেষ হয়ে যায়। আমার জামাই তো যদি 1 কেজি মাছ বাড়িতে কিনে নিয়ে আসে, হ্যাঁ, কাটলে কয় পিস হয়? হাইয়েস্ট গেলে 6 থেকে 7 পিস। আমার ঘরের লোক কয়জন? আমার ঘরের লোক হইলাম যে 6 জন। হ্যাঁ, আমি 1 কেজি মাছ যদি আমরা খাইতে যাই, এক বেলায় তো শেষ হয়ে যায়, দ্বিতীয় বেলায় তো খবরই থাকে না। হ্যাঁ, আর আমরা দুইজন যদি ভিন্ন খাই, তখন তো ধরেন যে ওই দুইটা করে রান্না করলে 3 দিন যাইবো। এই জন্য আমি ভিন্ন খাইতে চাই। তখন আমাকে খরচও বেশি বাড়বো না, আয় উন্নতি হইব। আর আমার ওই 1 দিন মাছ খাইয়া 3 দিন নিরামিষ খাইতে হইব না। বাপের বাড়িতে কোনোদিনও নিরামিষ খাইনি আমি। ঠিকই বলছো বৌমা, 1 কেজি মাছ আনলে 6 টুকরা হয়। তোমরা যদি ভিন্ন খাও, 2 টুকরা করে রান্না করলে তোমাকে 3 দিন চলে যাবে। কিন্তু যখন আমরা 6 জন মানুষ 1 কেজি মাছ খাইতে যাব, এক বেলাতেই শেষ। তোমার তো অনেক কষ্ট হয়, সেটা আমি বুঝি। ঠিক আছে, তুমি যখন ভিন্ন হতে চাইতেছো, তাহলে ভিন্ন করেই দেওয়া হোক। কি বলো তুমি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওরা যখন একসঙ্গে থাকতে চাচ্ছে না, তখন ছোট খোকাকে আমি ভিন্ন করেই দিচ্ছি। আম্মা, তাইলে আপনারা কাগলাতে খাইবেন কেন? তোমরা তো আর ভিন্ন হচ্ছ না, আমরা তো তোমাদের সঙ্গেই থাকবো। এতদিন যেরকম ছিলাম সেরকমই থাকবো। কেন? আপনারা আমাকে লাগে কেন থাকবেন? আপনারা যদি আপনার ছোট পোলার বউরে আলাদা করে দেন, তাহলে আপনি আমাকে লাগে খাইতে পারবেন না। আপনি যেমন ভাবে কথা কইতেছেন, মনে হয় কি আপনি শুধু আপনার বড় পোলারে জন্ম দিয়েছেন, আপনার ছোট পোলারে জন্ম দেন নাই। আপনার ছোট পোলা এখন চাকরি করতেছে, পড়ালেখা করাইছেন, টাকা খরচ করছেন ওনার পিছনে, আর এখন বড় পোলার ঘরে বসে বসে খাইবেন। বড় পোলার টাকা পয়সা সব খরচ করার চিন্তা ভাবনা, তাই না? না, তা তো আমি হইতে দিব না। আপনারা আমাকে লাগে খাইতে পারবেন না, আমরাও ভিন্ন হয়ে যাব। হ্যাঁ আব্বা, তোমার বৌমা ঠিকই কইছে। আমার ব্যবসা বাণিজ্য ভালো না, আমাদের ভিন্ন করে দাও, আমরা তোমারে রাখতে পারবো না। আচ্ছা, তোরা 2 ভাই যদি ভিন্ন হয়ে যাস, তাহলে আমরা কেমনে খামো? সেটা তো একবারও কইলি না। আপনাদের ভিতরে একটা কথা আমি না বইলে পারতাছি না। এই যে আব্বা, আব্বা হলো গোতর বড় শক্তি। হ্যাঁ, সারা শরীর বড় গোস্ত। সে যদি আর মাঠে যেয়ে কাম করে, হ্যাঁ, ডেলি তো 500 টাকা করে হাজিরা পাইবো না? হ্যাঁ, তখন তাই বুড়ো বুড়ির এমনিতে খাওয়ান দাওয়ান ভরণ পোষণ সবকিছু হয়ে যাইব গা। তাহলে বড় মানের গায়ের উপর বসে বসে খাইতে হইব কেন? আপনারাও আছেন, ন্যাকামো করতেও পারেন। হ্যাঁ ছোট বৌমা, তুমি ঠিকই বলেছ। এখনো আমার গায়ে গোতরে গোস্ত আছে, শক্তি আছে, আমি কাজ করে খাওয়াতে পারবো আমার বউকে। এক কাজ করো, তোমরা সবাই তোমাদের ব্যাগপত্র গুছাই নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাও। আমি রোজগার করে আমার বউকে নিয়ে এই ঘরে থাকবো। আব্বা, তুমি কি পাগল হয়ে গেছো? কারে তুমি ঘর থেকে বাইর করে দিতেছো? আমাকে ঘর থেকে বাইর করে দিতেছো? এই ঘর কি এখন তোমার আছে? সব সম্পত্তি তো তুমি দুই ভাইয়ের নামে লিখে দিছো। এই ঘরে তোমার কোনো জায়গা নাই। তুমি অন্য কোথাও যে থাকার ব্যবস্থা করো। আমরা তাহলে কই থাকুম? আমরা রাস্তায় থাকুম? কে ছোট, তুই চুপ করে আছিস কেন? কথা কও। হ্যাঁ ভাই, তুমি তো ঠিকই কইছো। বাবাই তো এই সম্পত্তি আমাকে নামে লিখে দিছে। এই ঘর থেকে যদি কারো বাড়ি হইতে হয়, তাহলে আব্বা বাইরে হয়ে যাবো। আচ্ছা, তোরা যদি আমার ঘর থেকে বাইর করে দেস, তাহলে আমরা থাকবো কই? কেন? ওই যে রান্নাঘরটা পড়ে আছে, রান্নাঘরে তো অনেক
বড়, ওইখানে আপনারা থাইকেও অনেক জায়গা পড়ে থাকবো, সুন্দরভাবে থাকতে পারবেন, আপনাকে কোনো সমস্যা হইব না। কিন্তু রান্নাঘরে তো কোনো চাল নাই, বৃষ্টি আসলে তোমরা ভিজে যাব, তখন? আব্বা ঘরে চাল নাই তো কি হয়েছে, একটু পলিথিন লাগাই থাকেন, গরিব মানুষে থাকে না পলিথিন লাগাইয়া, রাস্তায় কত দেখছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌমা, পলিথিন লাগিয়েই থাকবো। খোকা, তোরা জন্মের পর থেকে এত কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি, কোনোদিন অভাব তোদেরকে বুঝতে দেইনি। কখনো তোরা কিছু চাওয়ার আগেই আমি সে জিনিস তোদের কাছে হাজির করেছি। তুই যখন ছোট ছিলি, এক ক্লাসে পড়তে আমি আর এক ক্লাসের বই তোর জন্য রেডি করে রাখতাম, যেন তুই ওই ক্লাসে উঠে বইয়ের কথা না বলতে হয়। তোদের কোনোদিন বই, খাতা, কাপড় চোপড় কোনো কিছুতেই আমি অভাব রাখিনি। তোরা পড়তে বসতিস, তোর মা সারা রাত তোদের কাছে বসে থাকতো, ঘুমাতো না। আমি ডাকতাম, কই আসো ঘুমাও, শরীর খারাপ করবে। তোর মা সেটা তোয়াক্কা করেনি, তোদেরকে মানুষের মতো মানুষ করবে। মানুষ তোরা হলি, বড় হলি, কাজকর্ম করছিস, তোদেরকে বিয়ে করালাম। শোনো, আগেকার লোক বলতো না, জাতের নারী কালোও ভালো, নদীর পানি ঘোলাও ভালো। জাত দেখে মেয়েদেরকে আনা উচিত। সবাই তো আসছে হাবাতে ঘর থেকে, এসে এই সংসার পাইছে, জমি জমা পাইছে, ভালো খাবার পাইছে, এখন আর ওদের মুখে খারাপ খাবার রোচে না। তাই সব কিছু মেনে নিতেই হবে, বুঝতে পেরেছো? আমি সব আগেই বুঝতে পারছিলাম, তোমারে বারবার বলছিলাম সহায় সম্পত্তি, বাড়ি ঘর কিছুই ওদের নামে দেওয়ার দরকার নাই। তুমি আমার কথা শুনো না, তুমি কি বললা? আমার দুই ছেলে দুইটা রত্ন, সব ছেলে পেলের মতো হবে না। দেখো, ওরা কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আজকে আজকে কি হলো? ওটাই তো আমার ভুল ছিল, আমি অতি স্নেহে অন্ধ হয়ে গেছিলাম। অন্ধ হয়ে বিষয় সম্পত্তি সবকিছু ওদের নামে লিখে দিয়েছিলাম, তারই তো পরিণতি আজকে আমার এই। চলো বউ, এখানে আর না, অনেক শিক্ষা হয়েছে, মিথ্যে মায়া বাড়িয়ে লাভ নাই। এরা সন্তান না, এরা আমাদের কেউ না, এরা আমাদের কেউ না, এরা আমাদের কেউ না। বাবা রে বাবা, বাঁচা গেছে। এখন থেকে কয়টা টাকা জমাইতে পারো। ঠিক কথা কইছো তুমি। এই যে একটা বছর ধরে তোমার সাথে সংসার করতেছি, তুই সংসার করে আমাকে ভবিষ্যতের লেগে আর কিছু করতে পারিনি, একটা টাকাও জমাইতে পারিনি। আল্লাহর রাস্তায় একটু ক্যাটকেটানি বাদ দিয়ে একটু হাসো, দাঁত কেলায় একটু হাসো। আচ্ছা শোন, আজকে তাইলে আমি বাজার করুম, আর কালকে তুই বাজার করবি। এখন থেকে মজায় মজায় খাবো। তবে একটা বিষয় আমার খুব ভালো লাগছে, বুড়া বুড়ি সহিসে বাড়ির থেকে বাইরে গেছে। হ্যাঁ আচ্ছা, যখন তুমি আমার বিয়ে করছিলা তার এক সপ্তাহের মধ্যে ভাগ হয়ে যাইতে গা, তাহলে তোর এত অশান্তি হইতো না। আপদটা বিদায় হয়েছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো, আজকে তুমি বাজার করো, কালকে আমি বাজার করবো।